নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় কর্কট রাশির ছেলেদের 7টি দুর্বলতা এবং সেগুলিকে কাটিয়ে ওঠার অত্যন্ত সহজ সরল সমাধান। এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা কর্কট রাশির জাতক রয়েছেন তারা এই 7টি দুর্বলতার মধ্যে থেকে কোন কোন দুর্বলতাগুলি আপনার মধ্যে বিশেষভাবে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, যে সমাধানের রাস্তাগুলি নিয়ে আলোচনা করব আপনাকে ধৈর্য এবং বিশ্বাস রেখে সেগুলিকে ফলো করতে হবে। এটার জন্য না তো আপনার কোনোরূপ অর্থ খরচ হবে, কারণ না জেমস স্টোন বা কবজ মাদুলি তাবিজের প্রয়োজন রয়েছে। সমস্যাগুলি সমাধানের রাস্তায় আপনি যদি হাঁটেন বা বলা ভালো কিছু আপনার জীবনের গুরুত্বপূর্ণ অভ্যাসের পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি আস্তে আস্তে আপনার দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। কারণ প্রচুর মানুষ এই দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠে সমাজ আজ প্রতিষ্ঠা লাভ করেছে। চলে আসছি মূল আলোচনায়। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্র দ্বারা প্রভাবিত রাশি। এই রাশির ছেলেদের সবচেয়ে দুর্বল যে জায়গা সেটি হচ্ছে আবেগ। হ্যাঁ, আবেগ আবেগ প্রয়োজন রয়েছে, আবেগের পজিটিভ দিক সেটা রয়েছে, কিন্তু কর্কট রাশির ছেলেদের এই আবেগ অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তার ফলে কিন্তু হঠাৎ করেই মন ভারাক্রান্ত হয়ে যায়। আবেগ এমন একটা বিষয় যাকে সামনে রেখে আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন, কিন্তু এই আবেগ যখন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন খুব ছোট ছোট বিষয়ে আপনার মন ভারাক্রান্ত হয়ে উঠতে পারে। চোখে জল সেটি চলে আসতে পারে, অকারণে আপনার মনে দুঃখ যন্ত্রণা ব্যথা এটিও চলে আসতে পারে। আপনার মধ্যেও যদি অনিয়ন্ত্রিত আবেগ রয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে একটু ধ্যান করা বা মেডিটেশন করা। এটা যদি আপনি প্রত্যেক দিন একটু একটু করে অভ্যাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোশন বা আবেগের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারবেন। প্রত্যেক দিন আপনি প্রার্থনা করতে পারেন, গান শুনতে পারেন, বা আপনার যদি গানের গলা ভালো থাকে সেক্ষেত্রে দীর্ঘ সময় গান গাইতেও পারেন। সেক্ষেত্রে কিন্তু আবেগের প্রতি নিয়ন্ত্রণ ধীরে ধীরে আপনার আসবে। আর সবচেয়ে উপকারী যেটা সেটা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করা। সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন। 2 নম্বর যে নেগেটিভ জায়গা বা দুর্বল জায়গা কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে হঠাৎ করে মুড বদলে যাওয়া। হঠাৎ করে মুড বদলে যাওয়ার জন্যে আপনাদের যে পরিকল্পনা রয়েছে, কর্কট রাশির ছেলেরা পরিকল্পনায় অত্যন্ত পটু হয়ে থাকে। আপনি কোনো একটা কাজ দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে স্থির করে রেখেছেন যে কাজটি আপনি এইভাবে করবেন, কিন্তু হঠাৎ যখন করার সময় এলো তখন কিন্তু আপনার মুড সুইং হয়ে গেল এবং অকারণে সময় নষ্ট। এই বিষয়টি কিন্তু মুড সুইং করার ফলে হয়ে যায়। আপনার ক্ষেত্রেও যদি এইরূপ হয়, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু সেই পরিকল্পনাকে যেই বাস্তবায়িত করতে যাচ্ছেন সেই মুহূর্তেই আপনার চিন্তাধারা অন্যদিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এটার জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং একই রকমভাবে ঘুমের সমস্যা এটি আপনার ক্ষেত্রে চলে আসতে পারে। সুতরাং একটা নির্দিষ্ট সময় মেনে আপনাকে ঘুমাতে হবে, পর্যাপ্ত বিশ্রাম সেটি নিতে হবে এবং জল এটি অধিক পরিমাণে পান করতে হবে। এই 3টি ছোট্ট টিপস যদি আপনি ফলো করেন, দেখবেন খুব অল্প দিনের মধ্যেই মুড সুইং করার যে দুর্বলতা সেটি আপনি কাটিয়ে উঠতে পারছেন। 3 নম্বর যে বিশেষ দুর্বলতা কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা পুরনো অতীতকে ছাড়তে পারে না। এটি কিন্তু অত্যন্ত নেগেটিভ একটি জায়গা। আমাদের জীবনে পুরনোকে যদি পেছনে ফেলতে না পারি তাহলে সামনের ভবিষ্যৎ অন্ধকার। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। বছরের 365 দিন আমার আপনার কোনো মানুষেরই ভালো যাবে না। কিছু নেগেটিভ দিন, কিছু নেগেটিভ ঘটনা, কিছু অস্বস্তিকর পরিবেশ আমাদের সবার জীবনে আসবেই। এটাই জীবন, এটাই স্বাভাবিক। কিন্তু সেইগুলিকে মনে রাখলে চলবে না। সেইগুলি মনে রাখলে আপনার আগামী দিনের পরিকল্পনা সেটি ব্যাহত হবে। সুতরাং এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সবচেয়ে ভালো যে উপায় সেটি হচ্ছে মেডিটেশন করা। প্রত্যেক দিন
সকালবেলা মেডিটেশন করুন এবং খালি মুখে অর্থাৎ কিছু খাবার আগেই 2টো তুলসী পাতা এটা আপনি চিবিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই দুর্বলতা আস্তে আস্তে আপনার কাটবে। এমন নয় যে একদিনেই দুর্বলতাগুলি কাটবে, কিন্তু ক্রমান্বয়ে আপনার দুর্বলতা সেটি কাটতে থাকবে। তাছাড়া আরও একটা কাজ আপনি করতে পারেন, যে কাজটি করলে আপনার এই সমস্যা থেকে আপনি আস্তে আস্তে রিলিফ পাবেন, সেটি হচ্ছে বাচ্চাদের সাথে কিছু সময় অতিবাহিত করা। এটি যদি আপনার দৈনন্দিন জীবনে রুটিন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রেও এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 4 নম্বর যে দুর্বল দিকটি কর্কট রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে অতিরিক্ত রক্ষণশীল। অর্থাৎ আপনার মধ্যে একটা অধিকার বোধ এটি বাই বর্ন হয়েই থাকে, আর এই অধিকার বোধ থেকে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এই বিষয়টি কিন্তু চলে আসে। আপনার মনের মধ্যে এটা সর্বক্ষণ চলতে থাকে, আপনার ফ্যামিলিতে যারা রয়েছে তারা সবাই আপনার আবেগ, আপনার মন মানসিকতা এগুলিকে বুঝে তার মতো ডিসিশন নিক, কিন্তু এটা তো হবে না। প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে। আপনি যে অপর মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন এইরূপ নয়, কিন্তু আপনার অন্তরের চাহিদা ফ্যামিলির প্রত্যেক মানুষ আপনার আবেগ বুঝে ডিসিশন নিক। এটি কিন্তু একটি অত্যন্ত নেগেটিভ দিক। এই নেগেটিভ দিক যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনের যে আবেগ, আপনি মনে মনে যেটা চাইছেন সেটা প্রকাশ করুন। অনেক সময় আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি ফ্যামিলির সাথে শেয়ার করেন না, তার ফলে কিন্তু অনেক বড় প্রবলেম বা ভেতরে ভেতরে আপনি নিজেই কষ্ট পান। সুতরাং কাছের মানুষের সাথে শেয়ার করার প্রবণতা এটি আপনাকে বাড়িয়ে দিতে হবে। 5 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে সেটি হচ্ছে অন্তর্মুখী স্বভাব। এই অন্তর্মুখী স্বভাবের জন্য আপনার কর্মক্ষেত্রে যে পজিটিভ রেজাল্ট আসার কথা তার থেকে অনেক কম আপনি পেয়ে যান। অর্থাৎ আপনি সুন্দর পরিকল্পনা করলেন, কাজটিকে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হলেন, কিন্তু তখন আপনার কিছু কথা আপনার বসকে বলার প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ বা কলিগদের সাহায্য প্রয়োজন রয়েছে, কিন্তু মনের কথা আপনি মনেই চেপে রাখলেন। তার ফলে কিন্তু আপনার কাছে যে সুযোগ রয়েছে সেই সুযোগের 100% কাজে আপনি লাগাতে পারছেন না। এটা যেমন আপনার প্রফেশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দেয়, একই রকমভাবে আপনার সমস্যা সেটি আপনি আপনার ফ্যামিলিতে শেয়ার না করার জন্যেও আপনাকে মানুষ ভুল বুঝতে পারে, বা আপনাকে অনেক সময় অযথা অহংকারী এটাও ভেবে নিতে পারে। আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখানেও একটাই সমস্যার সমাধান, সেটি হচ্ছে আপনার মনে যেটি আসছে সেটি যাকে বলা প্রয়োজন তাকে বলে দিন। সেটা যদি কর্মক্ষেত্র হয়, সেক্ষেত্রে আপনার কলিগ বা অফিসের বস যাকে প্রয়োজন তার সাথে শেয়ার করুন। আর যদি ফ্যামিলি লাইফে এই প্রবলেম আসে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সাথে শেয়ার করুন। 7 নম্বর যে বিশেষ নেগেটিভ দিক কর্কট রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, অতিরিক্ত সহ্য। আর এই অতিরিক্ত সহ্য করার জন্য সামনের মানুষটি আপনাকে কন্টিনিউয়াস চাপ দিয়েই যাচ্ছে। আজকের সমাজ এমন যে চাপ নেয় তার উপরে কিন্তু অতিরিক্ত চাপ এসে পড়ে। সুতরাং আপনার যতটা চাপ নেওয়া প্রয়োজন আপনি ততটাই চাপ নিন। যে চাপ নেওয়ার কোনো মানেই হয় না, বা যে দায়িত্ব নেওয়ার কোনো মানেই হয় না, সেই রূপ দায়িত্বকে অ্যাভয়েড করা এটি আপনাকে শিখতে হবে। না বলার অভ্যাস এটি আপনাকে রপ্ত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি শ্বাস নিয়ে বাঁচতে পারবেন। তাছাড়া আপনার ভেতরের চাপা দুঃখ, যন্ত্রণা, কষ্ট এটা কিন্তু সামনের মানুষটি শুনতে চাইবে না। আপনার মধ্যেও যদি এই নেগেটিভ দিকটি রয়েছে, সেক্ষেত্রে হালকা শরীর চর্চা করুন, একটু ঘাম ঝরান। কারণ কর্কট রাশির মানুষ একটু মেদযুক্ত হয়ে থাকে, আর যখনই আপনি একটু ঘাম ঝরাবেন, জিমে যাবেন, মর্নিং ওয়াক করবেন বা ব্যায়াম করবেন, তখন কিন্তু মন অনেকটা ফুরফুরে হয়ে উঠবে, বা আপনার আবেগ অনেকটা বহিঃপ্রকাশ ঘটবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।